মতো দিচ্ছে আলো দেশে দেশে উঠছে জেগে সূর্যের মতো দেখো নারী আর পুরুষ উঠছে জেগে সূর্যের মতো দিচ্ছে আলো দেশে দেশে কত ভাগ্য ফলে জন্মেছে গো দেখো ভারতের বুকে উঠছে দেবী সূর্যের মতো দিচ্ছে আলো দেশে দেশে তারা ভাই বোনেতে আলো স্বামী দেখো নত ফলিয়াতে উড়তে দেবী সূর্যের মতো। আমার নাম পুতুল হালদার, আমি থেকে এসেছি। ওখানে নতুন দল করতে যাচ্ছেন? আপনি কি বিষয় নিয়ে ওখানে আলোচনা করবেন? আমি পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করব। এই গ্রামেই তো একজন HIV AIDS এ আক্রান্ত একজন মারা গেছেন। মানে আগে তো খুব তার অসুবিধা ছিল, নানান লোকে নানান রকম কথা বলতো, এখন আর অত কথা বলে না তাকে। আমাদের আজকের পথনাটিকা মারণ ব্যাধি। আপনি কি জন্য মিটিং কি হচ্ছে না হচ্ছে জানো না? ওই যে বিদেশ বিদেশ ছিল, ও কদিন আগে বাড়ি এসেছে। আর ওই বিদেশে হোস্টি কি সব করেছে, ওরে সেই এডস না HIV বলে সেই বাড়িতে নিয়ে গেছে, বুঝেছো? আর আজকে ওই বিলের হয়েছে, কালকে আমার হবে, বহুদিন তোমার হতে পারে, বুঝেছো? তোমরা কি বলো, বিলে কি গ্রামে রাখা উচিত? আজকে আমরা যাবো গিয়ে বিলেকে এই গ্রাম থেকে বিদায় করতে পারি, সেই ব্যবস্থা করবো। যাচ্ছিলাম তোমাদের কথা শুনে আমি এখানে এলাম। হ্যাঁ কি আপনি যে বলছিলেন যে ফষ্টি নষ্টি থেকেই নাকি HIV ছড়ায়, একদম কিন্তু মিথ্যে। কে বলেছে? একমাত্র 4টি উপায় মাধ্যমেই কিন্তু HIV ছড়ায়। প্রথমত হচ্ছে তিনি যে পাড়ে উঠলেন, সে পাড়টি কি রূপ? নদীর পাড়ে সিদ্ধার্থ ছাড়া আর কে ছিল? সকলের নিয়ম অনুসারে একটা বয়স কেন এলো না? ওটা আমার পেন্সিল, এটাই আমার। একটা সিঙ্গারা যদি কিনতো আমাকে না দিয়ে কখনো খেত না, কখনো না। দেখা যায় ভাত মাখিয়েছে ভালো, দেখা যাচ্ছে মাংস টাংস দিয়ে ও আমার জন্য রেখে দেবে ওটা, এই তুমি এটা খেও। হ্যাঁ, আমাকে এতটা ভালোবাসতো, আর ওর ভালোবাসার জন্য অ্যাকচুয়ালি আমি কোথাও ছেড়ে যেতে পারি না। যখন রোগটা হয়েছে শুনলাম, তখন শুধু এইটাই মনে সবসময় জাগতো যে ও আমাকে এত ভালোবাসে, ওকে আমি ছেড়ে কোথায় যাব, আমি যেতে পারবো না। আমাকে অনেকেই বলেছে যে এই রোগ আলা স্বামী নিয়ে সংসার করবি তো রোগ হয়ে যাবে, নাকি হোক, তবু আমি একে ফেলে আমি কোথাও যেতে পারবো না। আমাকে খুব ভালোবাসতো, সে ভালোবাসার কোনো তুলনা নেই, এত পরিমাণ ভালোবাসতো আমাকে। তারপরে যখন খুব অসুস্থ হয়ে পড়লো তখন কান্নাকাটি করতো আর বলতো, দেখো তোমাকে আমি বিয়ে করে এনেছি সংসার করার জন্যে, কিন্তু তোমাকে নিয়ে আমি সংসার আমার হলো না, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি থেকো, তোমার কোনো ভবিষ্যৎ আমি কিছু করে দিতে পারলাম না, তুমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি থেকো, তোমার কোনো অসুবিধা হবে না। মেয়েকে তো আমার ইচ্ছা আমি মানুষ করব, বড় করব, কিন্তু বিড়ি বেঁধে আর মাঠের কাজ করে কি করে বড় করব বলো? মনে তোর আশা অনেক কি থাকে, আমার মেয়ে চাকরি পাবে, আমার মেয়ে ভালো পড়াশোনা করবে, বড় হবে, 10-এর 1 হবে, সেটাই আমার গর্ব। পাড়া প্রতিবেশী বলতে বাড়ির থেকে দু এক অন্য অন্য কথাবার্তা বলতো, রোগ হয়েছে এটা ওটা, ওই তার থেকে শুনে গ্রাম প্রতিবেশীরাও খেপেছিল, আমাদের 1 ঘুরো গরু দিয়েছিল। তারপরে যখন
রোগটা শুরু হয়ে গেল তখন আমার ঘরে কেউ আসতো না, একটা লোকও আসতো না। না আসলে ওই স্বামী নিয়ে আমি ঘরে পড়ে থাকতাম। আমার মেয়েটা ও দাদার সঙ্গে খেলা করতে করতে একটা চিমটি কেটেছে, তা বলে যে গুষ্টি চোয়া করতে এসেছে। আমার মেয়েকে একটু খুব মারলাম। মারার পর দেখি দিদি আমার মেয়েটাকে না কেউ তোলে না, হ্যাঁ খুব কান্না করছে। কিন্তু আমার না মেয়েটাকে দেখে এতটা কষ্ট হলো, কষ্টের পরও কিন্তু আমি মেয়েটাকে মারলাম যে আজকে আমার জন্য ওদের গুষ্টি কেন চোয়া হবে বলে না, আমি খুব মারলাম মেয়েটা। কেউ আর আসলো না, মেয়েটাকে যে মারলাম কেউ আর আসলো না। ওদের ওই ছেলে নিয়ে বলে ডাটল লাগাচ্ছে, তারপরে সাবান লাগাচ্ছে, এটা ওটা করছে, ভাসুরের ছেলে এরকম করছে। আমি এসে দেখি মানে নদী থেকে এসে দেখি কি মেয়েটা ভুট হয়ে পুরো পিড়ে আছে, ওই পিড়েটা নিয়েছে শুয়ে আছে ভুট হয়ে। তাও কেউ আসে না আমার মেয়েটার কাছে। তখন আমি আর ওকে নিয়েই ব্যস্ত, ওরা ওকে নিয়েই ব্যস্ত। তখন আমি মনে এই সিদ্ধান্ত নিলাম, ঠাকুর আমি ছাড়া আমার মেয়ের পৃথিবীতে তো কেউ নেই, আমি আর ওকে মারবো না। তখন থেকে আমি ওকে মারি না দিদি। তারপরে কিছুদিন দিদিদের কাছে বলতাম যে দিদি দেখেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে। তখন দিদিরা টিম ডাকলো, টিম ডাকার পর তখন আমার শ্বশুরবাড়ি যায়। এই মুহূর্তে ওর যে চাপটা আসছে পুতুলের উপরে, ভাসুর বা অন্যরা চাপ দিচ্ছে, এটা তোমরা স্বনির্ভর দলের সবাই, শুধুমাত্র ওই গ্রামের নয়, একদম টোটাল গ্রাম পঞ্চায়েত এলাকার যত স্বনির্ভর দলের সদস্যরা আছো, তোমরা একসাথে বসে মিটিং করে একসাথে তাকে বলো, বোঝাও, চাপ দাও। আমরা প্রথম থেকে ওর পাশে আছি, এখনো আছি, থাকবো, এবং সবাইকে আমি যত সম্ভব সবাইকে বলেছি। এইবার ওর যে আত্মীয় স্বজন সেইগুলো কিন্তু ওর পিছনে বিরোধিতা করছে, তাছাড়া কোনো লোক এইটাকে খারাপ চোখে দেখছে না। সবাই যে সহযোগিতা করবে তা নয়, তাদের যারা বুঝতে চাইছে না তাদেরকে বাকিরা মিলে বোঝাবে, যারা আছে স্বনির্ভর দলে তারা দরকার হলে মিটিং ডেকে নিয়ে এসে বোঝাবে। এর মধ্যে তো খারাপ কিছু না। এটা আমরা একটা মিটিং ডাকবো, দুটো সন্তোষা কলোনি এবং বাজিপুর দুটো গ্রাম বিকাশ কমিটি নিয়ে বসে ওর আত্মীয় স্বজনকেও ডাকবো, ডেকে বলবো যে এটা যে আমাদের সেইটাই ভালো হবে। পুতুল, তোমার ভয়ের তো কোনো ব্যাপার নেই, তুমি তোমার কিছু মানুষ তোমাকে বিরোধিতা করছে, কিন্তু দেখো গ্রামের অধিকাংশ লোক তোমাকে এখন সমর্থন করছে। তোমার পাশে স্বনির্ভর দলের সব সদস্যরা আছেন, তোমার পাশে স্বাস্থ্য দপ্তর আছে, স্বাস্থ্য দপ্তরের লোকেরা আছে, তুমি একা নও, তোমার সাথে অনেকেই আছে। আমার যে প্রাপ্য, আমার ভাসুরেরটাও আমি চাই না, আমার ননদটা আমি চাই না, আমার যেটুকুনি সম্পত্তি আমার মেয়ে স্বাস্থ্যভাবে পাক সেটাই আমি চাই। আর কথা আমি এই আইনের মাধ্যমে আমি যাব। এটাই আমি চাইবো। আমি সকলের বাড়িতে যাব, দলবদ্ধ হয়ে সকলের বাড়িতে যাব, যে তাদেরকেও বোঝাবো। তুমি এখন কোন ক্লাসে পড়ো? শিখছি পড়ি। আচ্ছা পুতুল বৌদি, তুমি এইটা কি দল করার পরে শিখেছো যে তোমার মেয়েকে পড়াশোনা শেখাতে হবে? দেখো নারী আর পুরুষ সূর্যের মতো দিতে আলো দেশে দেশে। আমার নাম জ্যোৎস্না ঘোষ, আমি গ্রাম মালিকতা থেকে এসেছি। আমি মুর্শিদাবাদ গ্রামে কিছু কর্ম শিক্ষার আলোচনা করতে যাচ্ছি। আমার আজ থেকে 4.5 বছর আগে বিয়ে হয়েছিল। মা বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল। সেখানে বিয়ের 1 মাস 15 দিন পর থেকেই আমার পরে নির্যাতন শুরু করে, প্রচণ্ডভাবে মারধর, এবং বাবার বাড়ির থেকে অনেক টাকা পয়সা, মোটরসাইকেল নিয়ে যাওয়ার দাবি করে, না নিয়ে দিতে পারলে আরও প্রচণ্ড অত্যাচার করে। আমার নিজে মানে কাপড় বসন খুলে নিয়ে আমারই মানে উলঙ্গ করে আমার পিছন দিকে হাত বেঁধে দিয়ে আমারই দিয়ে লাঠি নিয়ে এসে আমারই প্রচণ্ড মারধর অত্যাচার করে। এরকম করে আগে 2 বাচ্চা মারি রেতে 2 বাচ্চা নষ্ট হয়ে গেছে। এবারে ছেলে পেটে আসলে 4 মাস 5-6 দিন মানে পেটে বাচ্চা আসলে আমি তখন ওখান থেকে পালিয়ে চলে আসি। এ দেখো তুমি ওইটা নাও, ওইটা
জোসনা, আমরা এখান থেকে গাইঘাটা থানায় যাব। ওখানে ওসির সঙ্গে আমরা কথা বলেছি। তোমার যে বাবা বিয়েতে যৌতুক দিয়েছিল জিনিসপত্র যেগুলো, সেগুলো সব তুমি ফিরিয়ে নিয়ে আসবে। ওখানে শ্বশুর বাড়িতে গিয়ে একটা যে মোকাবেলা করবে, সেই জায়গাটা তোমার কিন্তু মনকে তৈরি করতে হবে। ওখানে গিয়ে ঝালঝাল করে কাঁদবে বা হয়তো তুমি চুপ করে বসে থাকবে, তা কিন্তু হবে না। তোমার জিনিস তুমি সমস্ত কিছু বুঝে নিয়ে আসবে। ঠিক আছে। এই বাড়ি কি আছে? তুমি আছো তো? চলো, এই তো দাদা আছে। চলো চলো চলো, এই তুমি এসো, বউটা এসো, এসো, চলো এসো। তোমার ঘর কোনটা? আগে করিনি নাকি? আগে করিনি নাকি? নেই নি করছি কি কিছু, আমি তারা বলছেন কি করতে হবে। ওর স্বামী কোথায় গেছে? ও স্বামী মাঠে আছে। আগে দিও, আগে বলো, বলে বলে ওইদিকে রাখো। ঠিক আছে, ওর বাড়িতে বাবা, ওরা 5 বোন, বাবা পাগল, 5 বোন বিয়ে হয়ে গেছে, ও ছোটর বড়, বাড়িতে কেউ নেই, মাথার উপর কেউ নেই, পিছনে কেউই নেই। তারপরে যখন এই সমস্ত কথা হলো, তখন আমি বললাম প্রধানকে যে আপনার তো পঞ্চায়েতে উপপ্রধান একজন মহিলা, সে কি কখনো ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছে সাইডে মেয়েটাকে যে একটা মেয়ে প্রকাশ্য সবাই মানে একটা সবাই তার যে কথাগুলো বলতে পারে না, তাদের নির্যাতনের কথাগুলো, সেটা কি আপনারা কখনো ভালো করে ইনভেস্টিগেশন করেছেন? একটা পুষ্পপত্র, একটা থালা, একটা জগ, 2 গ্লাস, কলসি, বালতি, জিনিসের লিস্ট। সেই লিস্টের মধ্যে কিন্তু তোমার খাটের নামটা লেখা নেই, যার জন্য সেটা আমরা দিতে পারলাম না। আর তোমার যে টাকার কথা বলে 30,000 টাকা আর সোনা, সেটা তো সোনা দানা কোনো কিছু পেলে না। আর 30,000 টাকা এটা এখন কোর্টের মাধ্যমে আবার কেস করতে হবে তোমাকে। মানে আগে তো দল করার মতন সামর্থ্য আমার ছিল না যে দলে কিছু পয়সা জমা দিয়ে দল করব। তারপরে তাঁত বোনাটা শিখে তাঁত নিয়ে এবার হচ্ছে সমিতির থেকে কিছু লোনও নিয়েছি। এবার ওই বিষয়ে বাড়িতে তাঁত নিয়েছি, তাঁত বুনে নিজে ইনকাম করে বেশ ভালোই এখন চলছে। এখন আমি আরো মানে আমার মতন আরো মহিলা এইভাবে যাতে তাঁত বুনে খেতে পারে, অসহায় হয়ে যারা আছে তারা অসহায় না হয়, উন্নতি করে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, যারা নিজের পায়ে নিজে মানে খেটে হচ্ছে কিছু পয়সা জোগাড় করতে পারে। দেখো নারে আর পুরো দেবী সূর্যের মতো দিতে আলো দেশে দেশে। আপনি কোথা থেকে এসছেন? আমি শ্রীরামপুর মুসলিম পাড়াতে এসেছি। আমার নাম জাহানারা বিবি। আমি নতুন দল করতে যাচ্ছি মুর্শিদাবাদ বয়ারডেঙ্গি গ্রামে, নদিয়া জেলার থেকে। কিন্তু এই পুষ্টির ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে কিছু আলোচনা করব। সবাই এসে গেছো? হ্যাঁ এসে গেছে, আমি দেখে আসলাম। এই তো কাপড় ধুয়ে তোমরা সবাই বসো, আমি রান্নাঘরটা নিকিয়ে হাত পা ধুয়ে গিয়ে আমিও বসছি। '86 সালে এই স্বনির্ভর দলে যোগদান করি, আর 1988 সালে লাইকেশন করি। সেই থেকেই আমি এই দলে যুক্ত আছি। এই এসএজি দল নিয়েই আমি চলি সবসময়। আর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এই বিষয়ে যে মিটিংগুলো হয় তাতে আলোচনা করি। আমাদের মুসলিম সমাজে তো আগে খুব বাধা ছিল। প্রথমে আমারই যে বাধাটা এসেছে, এখন তো আর সেই বাধা নেই। তবে সকলেই সচেতন হওয়া দরকার যে একটা ছাড়া
দুটো যেন না হয়, আর দুটো হলো 3টে হলে খুবই বিপদ। অপহরণ করলে তখন হয়তো আমাদের একটা অন্যরকম কায়দা ছিল, সেটা তো এখন নাই। এখন অপহরণ বলে না, এখন বিভিন্ন রকমের কায়দা ব্যবস্থা উঠেছে, তারা সেই ব্যবস্থাটা নিয়েছে। একজনে বলছো কাজ করুন আর একজনে বলছো খাও। আমার ঝামেলা কি তোমরা পাবো নাকি? আমার ঝামেলা আমি পাবো। এখন কারোর নিষেধ বারণ নেই। আর আমি যখন প্রথম একা দল করি 5 জনকে নিয়ে, তখন আমি অ্যাকাউন্ট করি এলাহাবাদ ব্যাংকে দত্তগুলিয়া। তা ওই বইটা খুলতে গিয়ে আমার 2 বছর হয়রানি হতে হয়েছিল, মানে বই করিয়ে দেয়নি বলে এরা ঘরের মহিলা, ফালতু ফালতু আমাদের বিরক্ত করার জন্য, সময় নষ্ট করার জন্য রোজ গেলে আসে। ওই প্রতিবেশীর কাছে শুনিয়ে যে তোর বউ ঘরে থেকে ছাড়লি, ঘরে থেকে পা বের করলো, ও বধ হয়ে যাবে, কোনোদিন আর পা ঘরে রাখতে পারবে না, পা ঘরে থাকবে না, এই ভাব করে বলা বলি করতো যে একটা বাজে মহিলা, প্রত্যেকেই বলতো। কিন্তু এখন ভালো মন্দটা সবাই বুঝে, এখন আর ওই কথাটা কেউ বলে না। মুসলিম সমাজ আমাদের যে পর্দার মধ্যে থাকতে হয়, বোরকা মুড়ি দিতে হয়, এটা একটা আছে, কিন্তু আছে সত্যি কজনা বোরকা মুড়ি দেয় আর কজনা গিয়ে পর্দার ভেতর থাকে। আর পর্দার ভেতর থাকলেও কিন্তু তাদের একটা শিক্ষার দরকার আছে। পর্দার ভেতর থাকলেও আর অশিক্ষায় পরিপূর্ণ হয়ে ওই পর্দার আড়ালে থেকে কোনো লাভ হবে না। আমার তখন একটা ইচ্ছা হতো যে আমার যতদিন ভালো নাম না ফিরে আসবে ততদিন আমি, আমাদের প্রাণ দেয় সেও শিকার, তবু দেখি দিনই সংগঠন কি জিনিস আর কি করতে হয়, আমি সর্বনা ওই জেদ নিয়েই আমি সংগঠনে লেপটিয়েছিলাম। বাচ্চাটা যেদিন হসপিটাল হয়েছে সেদিন 0 মাত্রা পোলিওর ডোজটা খাইয়ে দিয়েছে আর বিসিটা দেওয়া হয়েছে। এখন আজ 16 দিন বয়স, আজকে পোলিও কার্ডটা নিয়ে চলো সুমনাদির কাছে সাব সেন্টারে যাই। টাকা পাওনি? রতকুলিয়া হসপিটালে যাবে, গিয়ে বলবে আমি 200 টাকা পাবো। তুমি একটা কাজ করেছো? কোনো বাচ্চা তো প্রথম বাচ্চা না, দ্বিতীয় বাচ্চা। বড় বাচ্চার বয়স কত? বসো। বড়টার বয়স কত? 4। এটার বয়স 17 দিন। ব্যবস্থা প্রথমে তাহলে নাওনি প্রথমটা হওয়ার পর? না। তোমার এখনো 25 বছর বয়স হয়নি, এই মুহূর্তে অপারেশন চলবে না। তুমি এখন সব থেকে ভালো পথ হচ্ছে কপারটি। কপারটিতে কাটা ছেঁড়ার বালাই নেই, কাটবো না, ছিড়বো না, রক্ত বেরোবে না, ব্যথা পাবে না, কিচ্ছু না। হাতে চুড়ি পরেছো, নাকচাবি পরেছো, দুল পরেছো, হাড় পরো যেরকম, ঠিক ওইটাও একটা সুতো পরিয়ে দেবো। এখন কপাটি ভরা থাক, 25 বছর বয়স, 26 বছর বয়স হবে, কপাটি আমরাই খুলে নেবো, আমরা করাচ্ছি, আমরা খুলে নেবো, তারপরে তুমি ওইটা খুলে অপারেশন করে নেবে। আমরা আগে হুট করে গিয়ে মিটিং নীতি বসবো কি মায়েদের ডাকবো, কিন্তু তারা শুনবে না। আমরা আগে 2-4 জনের সঙ্গে কথা বলে নেব, আর মেম্বারকে একটু বলবো, বলে তারপরে যে এলাকাটায় ওনারা যেতে বলে সেই এলাকায় মানে পরিস্থিতি বুঝে আমরা পেশ করবো সবকিছু। দেখো নারী আর পুরুষ দেবী সূর্যের মতো দিতে আলো দেশে দেশে। আমি শ্রীরামপুর থেকে এসেছি, আমার নাম সন্ধ্যা রায়। আমরা এখন মুর্শিদাবাদে বয়ারডাঙ্গি গ্রামে যাচ্ছি নতুন দল করতে। আমি ওখানে আলোচনা করব যে সিবিডিবি সম্পর্কে। ও কাকি, আতো বাড়ি বাড়িতে আছি। বলছি তো তোমরা বেলা দিন তো মিটিং ফিটিং যাচ্ছে না, দেখা শুনে হচ্ছে না। অসুবিধে করে গেলাম, জামা বাড়ি গেলাম, মেয়ে ছেলে নাতিপুতের শরীর খারাপ হইলো তাই গেলাম। আমি তখন এখানে কাজ করতাম, বাড়িতে কাজ করতাম। এর মধ্যে ওই যে আমাদের এক দাদা আছে ওই পাড়ায়, তার নাম সুখদেব মাঝি, তিনি মারা গিয়েছে। উনি প্রথমে সংস্থার সঙ্গে যোগাযোগ করে। এবার যোগাযোগ করার পর তারপরে আমাকে বললো যে তুমি কি এই কাজটা করতে পারবে? ছেলেপিলে পড়ানো দিয়ে শুরু করলো। তা বললাম চেষ্টা করে দেখবো। তখন ওই সমিতির থেকে আমাকে ডাকে। আমাদের উপর পুরো আমার যে স্বনির্ভর দলগুলো রয়েছে সেই দলগুলোর উপর আমাদের উপর খুব ভরসা রাখে যে ওনার কাছে গেলে আমরা সঠিকভাবে দলগুলো চালাতে পারবো।
তারপরে বিভিন্ন সামাজিক কাজ হোক, যে কোনো সমস্যা হোক, ওনার কাছে গেলে উনি একটা সৎ পরামর্শ দেবে। শুধু আমার গ্রাম বলে না, সমস্ত গ্রামেই আমাদের উপর ভরসা রাখে। দু 2000 সালের মানে বন্যায় আমাদের নতুন করে বাঁচতে শিখিয়ে দিয়েছে। আমরা যাতে খাওয়ার কষ্ট না পাই তার জন্য আমাদের এই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কতটা? 5 কেজি। কেন সে করো এখান দিয়ে নিচে নাও কি এইটা আমার সোজাসুজি করি। এই পাতা পর্যন্ত আসো। যদি ওরকম বিপর্যয় আসে তাহলে আমাদের বাইরের খাবারের আসতেও হয়তো দেরি হবে। আমরা কেন পরের ওপর নির্ভর করে থাকবো? আমাদের তো নিজেদের হাতের কাছে সবকিছু রয়েছে। আমরা যদি একটু প্রস্তুত থাকি বন্যা আসার আগে, আর আমরা তো জেনে নিয়েছি সিবিডিবি পিএলএ করে গ্রামে সকলে মিলে পিএলএ করে আমরা তো জেনে নিয়েছি যে আমাদের কোথায় উঁচু জায়গা, কোথায় নিচু জায়গা, কোথায় পাকা বাড়ি আছে, কতগুলো বৃদ্ধ আছে, কতগুলো হলো শিশু আছে, গর্ভবতী মা আছে। এগুলো তো আমরা বন্যার আগেই প্রস্তুত থাকি। ওখানে গিয়ে জ্যাকেট বাদলে হবে। আসছে না। হ্যাঁ, এই হাতটা তুমি যত টান রাখবে তত। হ্যাঁ, দুই দিকে জ্যাকেটে বেঁধে যাচ্ছে, হাত ঘুরছে না। এদিকে ছাতু খাচ্ছ? জামাই কই? ও জামাই এইসো এইসো দেখি। অলিপিকা বিয়ে তো হইল, তো বর পছন্দ তো? হ্যাঁ বল, বর পছন্দ কিনা? বিয়ে শাদী দিতে গেলে আমাদের মানে 18 বছরের কম বা 18 বছরের বেশি দিনা পাওনা নিয়ে যদি বিয়ে থা দেয় তাহলে আমাদেরকে জানাই না, তবুও আমরা সেখানে জোর করে যাই। দিদি বাড়ি আছেন? আমি তো আসলাম। স্বনির্ভর দলের মিটিং আছে, এবার লোন আদায় আছে, লোন ছাড়া আছে, তো লোন আদায় আছে, সঞ্চয় দেখতে হবে, ছেলেদের নিয়ে সব মিটিং করতে হবে। মেয়েদের মিটিং আছে 10টার সময়, মেয়েদের মিটিং আছে। সারাদিনে মেয়েদের মিটিং হয়, আর ছেলেদের দল তো রাত্রি ছাড়া মিটিং বসতে পারে না, এখন কাজের সময়। আর এমনিতে ছেলেরা রাত্রি ছাড়া বসে না। দলের নিয়ম কারণ তো সবাই জানো, তাই না? সাথীমণ্ডল মিটিং পরিচালনা করবে আজকে, তাই না? এখানে কোনো অসুবিধা হয় কারণ সঞ্চয় দিতে? না, এই যে এখানে 10 জন মিলে দলটা সঞ্চয় করা হচ্ছে, এর কি সুবিধা? কিন্তু আমি যদি 10 জনের 20 টাকা করে করি তাহলে আমার প্রত্যেক মাসে 200 টাকা হচ্ছে। 200 টাকা তো অনায়াসে ব্যাংক জমা নিয়ে নেবে। আমরা এখানে দল দেখিয়ে, আমাদের দলকে দেখিয়ে, আমাদের সঞ্চয় দেখিয়ে আমরা ব্যাংক থেকে, সমিতির ব্যাংক থেকে আমরা লোন নিতে পারি। আমার গ্রামবাসী মায়েরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, চলো ভাই সঞ্চয় করিয়া, চলো ভাই সঞ্চয় করিয়া। গ্রামবাসী মায়েরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, চলো ভাই সঞ্চয় করিয়া, চলো ভাই সঞ্চয় করিয়া। দলের রেজুলেশন লেখা আছে, পড়ে শুনে। সবার আলোচ্য বিষয় সঞ্চয়, ঋণদান।
সঞ্চয় নিয়ে আলোচনা করা হয় যে সকল সদস্য মাসিক সঞ্চয় টাকা জ্যৈষ্ঠ মাসে শোধ দেবে। সুদ প্রতি মাসে শতকরা 2 টাকা হিসাবে দেবে। বিশেষ আর কোনো আলোচনা না থাকায় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করা হয়। এরা কোনো খারাপ কথা নয়, একদম সবাই মনের থেকে উত্তর দেবে। তোমরা সবাই পুরুষ মানুষ, তাই তো? আর আমি মেয়ে লোক, আমার সঙ্গে তোমাদের বাড়ির কোনো কথা বলতে সংকোচ বোধ হয়? কে কান্দে রে নদীর কিনারায়, আওলা কেশ বাতাসে ওড়ে, ঘোমটা নাই মাথায়, উড়াল দিয়ে যায় রে পাখি সোনার নপুর পায়, ও পারেতে যায় আরে পাখি প্রেমের কথা কয় রে, প্রেম জ্বালায় পরাণ আমার যায়, কান্দে রে নদীর কিনারায়, আওলা কেশ বাতাসে ওড়ে, ঘোমটা নাই মাথায়, কে কান্দে রে নদীর কিনারায়, আওলা কেশ বাতাসে ওড়ে, ঘোমটা নাই মাথায়, উড়াল দিয়ে যায় রে পাখি সোনার নপুরি পায়, ও পারেতে যাই আরে পাখি প্রেমের কথা কয় রে, প্রেম জ্বালায় পরাণ আমার।